প্রিন্স মামুন নামের যে নর্দমার কিট, যে এবং যার মা, যার পরিবার মেয়েদের অর্থ সম্পদের দিকে প্রতারণার অর্থ সম্পদ কিভাবে প্রতারণা করে হাতিয়ে নেবে, যেটা তাদের ব্যবসা, সেই কিটকে আপনারা প্রমোট করেন। অমানবিকভাবে মারধর করে তার পরিবারের সামনে, সে 4 দিন থেকেই অমানবিকভাবে মারধর করে তার পরিবারের সামনে। মামুনকে দিয়েছি, মামুনের হাতে। আর কন্টিনিউয়াসলি তো মামুনের মা বোন আমার কাছ থেকে টাকা নিতই, প্রতিদিনই নিত। আর আমার যেহেতু ইনকাম সোর্স ছিল না, আমি আমার এফডিআই এর টাকা ভেঙে ওদের ফ্যামিলিতে খরচ করতাম। লাগছে লাইলার বদনজর লাগছে। প্রিন্স মামুন কচি মাইয়া দেখা বিয়া করছিল, বিয়াকরণের পরে রঙ্গলীলায় মাইতা গেছিল। মানে আমি একটা জিনিস চিন্তা করি যে লায়লার অভিশাপ মামুনের উপর লাগবে, হ্যাঁ লাগবে, একটু দেরিতে, মানে এত তাড়াতাড়ি যে লায়লার অভিশাপ মামুনের গায়ে লাগবে এইটা কখনো আমি। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিওর গুরুত্বপূর্ণ অংশবিশেষ দেখে ফেলেছেন। আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে রয়েছে, সেগুলো তুলে ধরার চেষ্টা করব। তার আগে অনুরোধ করব, যারা এখন পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দেননি, অতি দ্রুত ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কথা বাড়াবো না, চলুন আগে আমরা সরাসরি ভিডিওটি দেখে আসি। মানে আমি একটা জিনিস চিন্তা করি যে লায়লার অভিশাপ মামুনের উপর লাগবে, হ্যাঁ লাগবে, একটু দেরিতে, মানে এত তাড়াতাড়ি যে লায়লার অভিশাপ মামুনের গায়ে লাগবে এইটা কখনো আমি এক্সপেক্ট করি নাই। কালকে মামুনের বউয়ের ইন্টারভিউ দেখা রিয়েলি গাইস আমি পাগল হয়ে গেছি। আমি কই কিরে ভাই এত তাড়াতাড়ি এটা হইলো। যাই হোক, এখন বর্তমানে মামুন যেটা করতেছে এটা কিন্তু অন্যায়। ও কিন্তু চাইলে পারে সংসারটা করতে, ওর দরকারটা কি এখন নেশা করার, এই করার, সেই করার? মানে বেয়াদব দেখছি, এর মতো বেয়াদব তো দেখি নাই রে ভাই। সবাই কি খারাপ? সব মেয়েরা কি খারাপ নাকি? সব মেয়েরা খারাপ হইলে তো দুনিয়া যাই তুই। হ্যাঁ, সব মেয়েরা কি খারাপ নাকি? হাই রে আল্লাহ, এরা তো দেখলাম মানে মামুনের সাপোর্টে আগে যতটুকু কথা বলছি এখন জীবনও আর অতটুকু বলবো না। আবার এই যে ও যে কি খাইতেছে বাসায় এটার প্রমাণও আবার দেখলাম। হ্যাঁ, আবার ছেড়ে মায়েরা কি করছে। হাই রে ভাই, তুমি একটুখানি একটু মানুষ হইয়া মানে পুরো দুনিয়া উল্টায় লাইতে চাও, তাই না? মানে এই যে মামুন যে চেতাটা চেচ্ছে না, মানে ওর মানে কোনো কিছু একটা বড় ধরনের শাস্তি না হইলে না আমার মনে হয় ও থামবে না। তুই বিয়া করছিস, তুই ছাড়া সংসার কর, তুই ভালো মতো সুখে শান্তিতে জীবনযাপন কর। দরকার কি তোর এত লাক্সারিয়াস লাইফ ক্রিয়েট করার? সীমিত থাক, যেটাতে মানুষ কিছু বলবে না। ইনকাম করে 2 টাকা ইনকাম করে 1 টাকা বউরে খাওয়া, সমস্যা কি? নারী ভালোবাসার পাগল ভাই, টাকার পাগল না। যদি টাকারই পাগল হইতো তোরে সবাই টাকা দিয়ে ভালোবাসতো না। নারী এমন একটা জাত, ঠিক আছে? মানে আমি এটারে কি কমু, এছাড়া আসলেই চাচ্ছে। টিকটকের রাজপুত্র আবারও তার ওয়াইফ মুরব্বি খালাম্মা। আপনাদের নিশ্চয়ই মনে একবার ঘটছে। হ্যাঁ, আজ থেকে প্রায় 1 কোটি বছর আগের কথা। টিকটকের একটা রাজপুত্র ছিল যে রাস্তাঘাটে চত্থাপ্পড় খাইতো। হঠাৎ করে তার সাথে পরিচয় হয় তার থেকে 3 ডবল বয়সী এক মুরব্বি খালাম্মার সাথে। খালাম্মা কচি ছেলে দেখে লোভ সামলাতে পারে না, দিয়ে দেয় প্রেমের প্রস্তাব। লজ্জা লাগা দরকার। ওইদিকে টিকটকের রাজপুত্র, সেও টাকা দেখে লোভ সামলাতে পারে না, তাতে দিয়ে দেয় ঝাঁপ। শুরু হয় কচি রাজপুত্র এবং মুরব্বি খালাম্মার নতুন মুভি অল্প দৈর্ঘ্য প্রেম কাহিনী 1। কি প্রেম কাহিনী উস্তাদ! একজন টাকা পেয়ে ইচ্ছে মতো উড়াচ্ছে, আর একজন কচি রাজপুত্রকে ইচ্ছে মতো নাচাচ্ছে। তাদেরকে দেখে মনে হচ্ছিল পরের বছর বাংলা সিনেমার সেরা জুটির পুরস্কারটা তারাই নিবে। কিন্তু সে ঘুরে বালি, শুরু হয়ে গেল বিশাল এক ফাটাফাটি। টিকটকের রাজপুত্র বলে, আমি আর থাকবো না, মুরব্বি খালাম্মা আমার আর লাগবে না। কিন্তু মুরব্বি খালাম্মা তো আর ছাড়বে না, কারণ এরকম কচি রাজপুত্র তো সে আর পাবে না। শুরু হয়ে গেল ফাইট। টিকটকের রাজপুত্র তার মুরব্বি খালাম্মা একেবারে মায়েরা ময়রা তার চেহারা ভস্কায়া দিল। মানে খাওয়া দাওয়া শেষ, বেইমানি শুরু, এরকম আর কি। কিন্তু আমাদের মুরব্বি খালাম্মা এক তো আর ছাড়ার পাত্রী না, করে দিল মামলা। শুরু হলো ঝামেলা। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দে। মুরব্বি খালাম্মা কচি রাজপুত্রকে ছাড়বে না, জেলের ভাত না খাওয়ানো অবধি থামবে না। তবে তার বেশি দিন হলো না, টিকটকের রাজপুত্র জেল থেকে বের হলো, দুধ দিয়ে গোসল করে নিজেকে পাক পবিত্র করলো। ভাবলাম মুভি এখানেই শেষ হলো, অডিয়েন্স হিসেবে বাঁচা গেল, কিন্তু না। কিছুদিন পরে দেখলাম শুরু হয়ে গেল অল্প দৈর্ঘ্য প্রেম কাহিনী 2। আমাদের টিকটকের রাজপুত্র উমরা করতে গেল, কিন্তু সেখানে উমরা না করে নাচাগানা করে ফিরেই বিয়ে করলো। আর এটা দেখে আমাদের মুরব্বি খালাম্মা একের ভেতর বাইরে একেবারে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। কিন্তু তাতে কি আমাদের টিকটকের রাজপুত্র কি থামার পাত্র নাকি? প্রথমে সে তার বইয়ের পেছন সাইড দেখায় ভিডিও বানানো শুরু করলো। কিছুদিন পরই তার বইয়ের আনবক্সিং হইলো। এমা, এ দেখি মুরব্বি খালাম্মা 2।
যাই হোক, ভালোই চলতেছিল এই প্রেম কাহিনী। দুজন রোমান্টিক ভিডিও বানাচ্ছিল, যেগুলো দেখে আমাদের মুরব্বী খালাম্মা একের জ্বলে যাচ্ছিল। ভাবলাম এবার আমাদের টিকটকের রাজপুত্র সুখে থাকবে, ভূতে আর কেলাবে না। কিন্তু আমার ভাবনায় রয়ে গেল। আবারও শুরু হয়ে গেল ঝামেলা, যেটা লাইভে এসে কান্নাকাটি করতে করতে বলতেছিল মোহনা, মানে কচি রাজপুত্রের দ্বিতীয় বউ মুরব্বী খালাম্মা 2। যাই হোক, টিকটকের রাজপুত্র আবারও তার ওয়াইফ মুরব্বী খালাম্মা 2কে নাকি মাইরা মুইরা একেবারে সিয়ারা ভস্কায়া দিছে। এইটা আবার আমাদের কচি রাজপুত্র মিডিয়ার সামনে আইসা স্বীকারও করছে। আসলে আমি দোষী, আমার সব দোষ। আর আপাতত মামুনকে দিয়েছি মামুনের হাতে, আর কন্টিনিউয়াসলি তো মামুনের মা বোন আমার কাছ থেকে টাকা নিতই, প্রতিদিনই নিত। আর আমার যেহেতু ইনকাম সোর্স ছিল না, আমি আমার এফডিআই এর টাকা ভেঙে ওদের ফ্যামিলিতে খরচ করতাম। ওর মার অনেক টাকা দরকার আসলে। ওর মা টাকা যতক্ষণ ওর মাকে দেওয়া হতো, ওর মার মুখ ঠান্ডা থাকতো, খুশি থাকতো। যখন টাকা পেতো না, বা আমার এমনও হয়েছে আমার ব্যাংকটা মাঝখানে ফ্রিজ ছিল, আমি টাকা উঠাতে পারতাম না, তখন মামুনের মা অনেক আপসেট থাকতো। তো আমার প্রশ্ন হচ্ছে, মামুনের মা কেন আমার কাছে টাকা যাবে? রাইট, লাগছে লাইলার বদনজর লাগছে। প্রিন্স মামুন কচি মাইয়া দেখা বিয়া করছিল। বিয়াকরণের পরে রঙ্গলীলায় মাইতা গেছিল যে আমি আমার বউকে নিয়ে অনেক ভালোবাসি, আমি আমার বউকে অনেক ভালোবাসি, আমি আমার বউকে জান প্রাণ মনে করি। তখন লাইলা খালি ফেসবুকে আইসা বদয়া দিত, বলতো দেখবো না কতদিন এই প্রেমটিকে। আজকা প্রিন্স মামুনের বউ, সেই কচি বউ আয়সা বলছে দীর্ঘ 4 মাস যাবত নাকি তাদের সম্পর্ক ভালো যাচ্ছে না। দীর্ঘ 4 মাস যাবত নাকি তারা শুধু মানে একজন আরেকজনকে অসহ্য ফিল করতেছিল। দীর্ঘ 4 মাস যাবত নাকি প্রিন্স মামুন, হ্যাঁ প্রিন্স মামুন তার কচি বউকে মারছে, ধরছে, পিটাইছে, ঘরে বন্দি করে রাখছে। খেলা সামলাও এবার লাইলার বদনজর লাগছে। বদনজর কাকে বলে, কত প্রকার ও কি কি এবার বুঝো। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, তুমি প্রিন্স মামুন যে বিয়া করছিলা, তখন কি আমগরে এটা জিগায় বিয়া করছিলা যে এই শরীরে বিয়া করুম নাকি? যদি বিয়া আমগরে জিগায় করতা, দর্শকরে জিগায় বিয়া করতা, আমগো সবার সামনে লাইভে কইয়া বিয়া করতা যে বিয়া করুম নাকি, আমরা যদি কইতাম তাতে রাজি থাকতাম, আমরা যদি না কইতাম তাতে না কইতা, তাইলে তোমার কিছু আমরা করতে পারতাম, তাই না? তুমি প্রিন্স মামুন যেহেতু আমগরে জিগায় কোনো কিছু করো নাই, সেহেতু এখন আমরা পপকর্ন খামু আর তুমগই রঙ্গলীলা দেখুম, বুঝছো? দর্শকের মতন রঙ্গলীলা দেখুম। আমার কথা হইতাছে 2 দিন পর বুইরা বেডিরে তুমি চুমাইবা, ছোট বেডিরে চুমাইবা, তোমার ভিডিও ভাইরাল হইব, তোমার ব্যাপারে আয়সা কইব এই প্রিন্স মামুন এই লাইলারে আয়া ঘুষাইছে, এই প্রিন্স মামুন এই লাইলারে চুমাইছে, এই বুইরা বেডিরে দেখা ঘৃণা লাগে নাই। এখন আবার এই প্রিন্স মামুনের বউ আয়া শুরু করছে আমাকে মারছে, আমাকে 4 মাস যাবত বন্দি করে আমাকে মারছে, 4 মাস যাবত বন্দি করে রাখা আমাকে আটকায় আমারে পিড়াইছে। তোর পিড়াইবই, তোর পিড়ানের কাম। হ্যাঁ, তুই দেখোস তাই প্রিন্স মামুনের চরিত্র কেমন ফুলের মতো পবিত্র নাকি? তুই জানতি না প্রিন্স মামুন একটা শয়তান? তুই জানতি না প্রিন্স মামুনের ক্যারেক্টার খারাপ? আমি না আসলে বুঝি না এখনকার যুগের মাইয়া গোনা, মানে খারাপ পোলা অনেক বেশি আকৃষ্ট করে। খারাপ পোলা দেখলে এগো খালি ভাল লাগে, মানে খারাপ পোলা দেখলে এগো এত আরাম লাগে। খারাপ পোলা রে ভালো করে দিমু, আমি খারাপ পোলার লগে সংসার করুম, আমি খারাপ পোলার লগে ভালো থাকুম, এমন একটা চিন্তা ভাবনা এখনকার মাইয়ারা। এখনকার মাইয়াগো নেশাখোর পোলা পান পছন্দ, এখনকার মাইয়াগো পছন্দ হইতেছে 12 বাতারি পোলাগো। হ্যাঁ, পোলারা বুদ্ধিমান, বুদ্ধি আছে পোলাগো, বুঝছে সে না ভালো মাইয়া বিয়া করে। কিন্তু এখনকার মাইয়ারাই চিটার বাটপার, মাইয়ারাই হইতাছে সমস্ত নষ্টের মূল। তুই জানতি প্রিন্স মামুন খারাপ? তুই জানতি না? তুই জানতি যে প্রিন্স মামুন এমন বেডিগুলোকে আকামুকাম করে, এর লগে কতদিন থাকে, ওর লগে কতদিন থাকে, ওর মুখে কতদিন করে। হ্যাঁ, তুই সবকিছু জানি না শুই না প্রিন্স মামুনের বিয়া করছস। এখন আয়া আমগরে আবার কইতাছস, আমগরের কাছে বিচার দিতাছস। কিছু হইলে একটা ফেসবুক লাইভ, কিছু হইলে এখন একটা ফেসবুক লাইভ করে মানুষজন। ফেসবুক লাইভে কয় আমার জীবন শেষ করে দিল, আমার জীবন ধ্বংস করে দিল। আচ্ছা, তোর জীবন ধ্বংস হয়েছে, এটাতে আমরা দর্শকেরা কি করুম? আমরা দর্শকেরা আমগো কাম কি? আমগরে কি লিগা হাউস বিচার দিতে? কিছু হইলেই আমগরে বিচারটা দেশ, কিছু হইলেই আমগরে বিচার দেশ। এটা হইছে, ওইটা হইছে, আমারে বাঁচাও, আমারে ধরো। কি লিগা? হ্যাঁ, বিয়া যখন করছো, যখন একলগে থাকছো, যখন একলগে ঘুরছো ফিরছো, নাচছো গাইছো, তখন কি আমগরে জিগাইছিলা? হ্যাঁ, যখন পপকর্ন খাইছো মুভি দেখতে দেখতে, যখন বার্গার পিজা খাইছো, হ্যাঁ, যখন গয়নাগাটি কিনছো, যখন শাড়ি পরছো, যখন লাল কালার লিপস্টিক দিছো, বাসর ঘর করছো, তখন আমগরে জিগাইছিলা যে হ্যাঁ এই প্রিন্স মামুন ভালো না খারাপ? এখন আমগরে কি লিগা বিচার দাও? হ্যাঁ, এই বিচারও আমরা শুনুম না, এই জজ কোর্টের হ্যাঁ এই উকিলও আমরা হইতে যাবো না। কে ভালো কে খারাপ কিচ্ছু জানি না, যাহা মন চায় তাহা করো। তোমরা ভালো থাকলে তোমরা ভালো থাকো, তোমরা মাইর দিলে তোমরা মাইর দাও। ফেসবুকে লাইভে আইসা
আমগরে জানাইতেই শোনা আসলে তোমরা কি করতে চাও। কারণ তোমরা আসলে কি করতে চাও এটা আমগো মতন জনগণ তোমগরে বইলা দিতে পারবো না। কারণ তোমাদের মাথায় তো অনেক বুদ্ধি, হ্যাঁ, নতুন 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 ট্রেন্ডের বুদ্ধি। এসব ফাইজলামি আর ফাচুকি জিনিসপত্রগুলো বাদ দিয়া না ভালো হইতে শিখো, নিজেও ভালো হও, প্রিন্স মামুনরেও ভালো বানাও। হ্যাঁ, সংসার করতে মন চাইলে করবি, না করতে মন চাইলে নাই। আমগরে তবে রঙ্গলীলা দেখাইস না, কতদিন বন্ধ আসিল। হ্যাঁ, লাইলার বগল দেখানি, লাইলার ক্লিভিজ দেখানি, লাইলার নাটক দেখানি, লাইলার লগে তোর লগে দরাদরি, তোর লগে চুমাচুমির ভিডিও কতদিন বন্ধ আসিল, কতদিন আমরা সব দর্শকেরা শান্তিতে আসিলাম। এখন আবার নতুন করে শুরু করছে। অফ যা ভাই, অফ যা। মানে তুই জানতি এই পোলা খারাপ, এই পোলার সিল মারা খারাপ, তারপরেও তুই এই পোলার লগে ঘুমাইছস, এই পোলার লগে বিয়া করছিস, এই পোলার লগে রঙ্গলীলায় মারছস। এখন আবার আম করে বিচার দেস না, বিচারের মায়েরে টুট শালির করে শালি। ফেসবুকটারে পুরো বানাই দিছে হইতাছে রাস্তার মানে নটিগো জায়গা। আয়া খালি আদালতের মতন বিচার দেয়, সবাই আইসা এই ফেসবুকে আইসা বিচার দেয়। মানে নিজেরা আকামুকাম করবো, নিজেরা যেমন চায় তা করবো, তারপরে একদিন আগে করবো আমি তো ভালো নাই, আমাকে আপনারা বাঁচান। নিজে যা করছো না, হ্যাঁ, সেটার উপরে সাইড আইলো না, বুঝছো? দোষ আমার প্রিন্স মামুনের থেকে বেশি, দোষ আমার তোর বেশি লাগে, সেটি তোর বেশি লাগে, তোর খাউজানি বেশি। তোর খাউজানি যদি বেশি না থাকতো তাহলে প্রিন্স মামুনের লগে তুই ঘুমাইতিও না, প্রিন্স মামুনের লগে তুই বিয়েও করতি না, প্রিন্স মামুনের সামনে পিছে আগে পিছে তুই চাইতি না। যেই মানুষটা খারাপ তুই জানোস, ওই মানুষটাকে কিল্লিকা তোর জীবনে তুই আনবি? পৃথিবীতে কি আর কোনো ভালো ছেলে নাই? শালি রিক্সাওয়ালারে বিয়া করতি, হিরোইন চি বিয়া করছিস কে? শালি তুই তুই কামলা বিয়া করতি, ক্যারেক্টারলেস বিয়া করছিস কে? তুই তো জানোসই ও 14 জায়গায় মুখ দিয়া বেড়ায়। আইসে এখন কিনা আমাকে চামচা পিটায়, রঙ্গলীলা বানাইতে আইসে ফকিন্নি। আশা করছি পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে সেটাও বুঝতে পেরেছেন। তো এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন পরবর্তী ভিডিওটি আমরা দেখে আসি। আমার সাথে কেউ নাই ভাইয়া, আমার ফ্রেন্ডরা নাই, আমার বাবা মা নাই, আমাকে হেল্প করার মতো একটা মানুষও নেই। ও আমাকে কন্টিনিউয়াসলি লাইফ থ্রেট করছে ভাইয়া। মামুন না আসলে একটা খেলা দেখার ভাই, যেটা হলো যে কি কিছুদিন পর বুড়া বেটিদেরকে ধরে বিয়ে করবে, এরপরে তাদেরকে করে তাদের থেকে টাকা খাওয়ার ধান্দা করে, যখন তার যে চাহিদা সেটা পূর্ণ হয় না, এরপরে তার নামে বিভিন্ন ব্লেম দিয়া তাদের সাথে এমনটা করে। একটা নাটকের পর্ব শেষ হয়েছিল লাইলারে নিয়ে, এরপরে লাইলার পরে নাকি এনারে বিয়ে করলো। যাক, ভাবলাম যে ছেলেটা এবারে তো হয়তো শুধরা যাবে, এবারে হয়তো ভালো হবে। মানে লাইলার সাথে ঘটনার পরও কিন্তু তারা সবাই সহানুভূতি দিছে বা তার প্রতি সবার একটা আলাদা ভালোবাসা ছিল, যে ভাবছে যে ছেলেটা শুধরাই গেছে, ভালো হয়ে গেছে। কিন্তু একটা কথা আছে না, বস্তির ছেলে বস্তিরই থাকে ভাই, টোকাই হবে। টোকাই ছেলেরে বা বস্তির ছেলেরে যদি আপনি ওই যে একটা ভালো রেস্টুরেন্টে হোটেলে নিয়ে যান না, সে হাত দিয়ে খাবার খাবে, চামিচ দিয়ে খাবে না, বুঝতেছেন? কারণ তার কালচারই হলো এটাই। সেম থিং এখন এই মেয়েটা মানে কান্নাকাটি করে করে তো তার অবস্থা খারাপ। ঘটনা যেটা হলো মানে এই মেয়েটার নাকি যে ধরেন প্রাইভেট ভিডিও তারা যে একান্ত সময় কাটাইছে অনেক কিছু, এই সমস্ত ভিডিওগুলা মামুন তার ফোনের মধ্যে রাখার পরে এই মেয়েটাকে দিন দিন টাকা পয়সার জন্য প্রেশার দেওয়া শুরু করে। প্রথমে তার থেকে BMW একটা চালাইছে, এটার জন্য 15 লক্ষ টাকা নিল, নিয়ে BMWটা চালাইতেছে। ওইটার পরে মেয়েটার থেকে মানে মেয়েটার পুরো মোটামুটি ব্যাংক অ্যাকাউন্ট খালি করে ফেলছে। দেন এখন মেয়েটার কাছে নাকি 1 কোটি টাকা দাবি করছে, আর যদি সেটা না দিতে পারে তো তার যে ভিডিওগুলো আছে বিভিন্ন জিনিস এগুলো নাকি সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেবে। এবং এই মেয়েটা যখন বাকবিতণ্ড করছিল তার গায়ে মানে অনবরত হাত উঠায়। আর এই জিনিসগুলো যে হঠাৎ করে শুরু হয়েছে বিষয়টা এমনটা না। মেয়েটার বক্তব্য অনুযায়ী বিয়ের 4 দিন পর থেকেই মামুনের আসল রূপ এই মেয়েটা দেখে গেছে। তো আমি আসলে মামুনের দোষটা দিব কোত্থেকে এটাও বুঝতেছি না, কারণ এইসব মেয়েরা আসলে পাইটা কি আমি এটা চিন্তা করি, বুঝতেছেন? মানে তাদের টাকা আছে, পয়সা আছে, সবকিছু আছে, তারা চাইলে একটা ভালো হাই সোসাইটির একটা ছেলেকে বিয়ে করে হ্যাপিলি জীবন কাটাতে পারে। কিন্তু না, তারা তো টিকটকারের প্রেমে পড়ে, টিকটকার আর টোকার প্রেমে পড়ছে, বস্তির ছেলের প্রেমে পড়ছে। না শিক্ষাগত কোনো যোগ্যতা আছে, না ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এত ভালো, না কালচার তাদের এত ভালো, তারপরেও কেন ওই ছেলেটার পিছনে তোমার পড়তে হবে? এরপরে বিয়ে করবা, বিয়ে করার পরে 2-4 দিন টিকটকে সে রঙ্গলীলা করবা, ডান্স করবা, এটা করবা, সেটা করবা, ফেসবুকে স্ট্যাটাস দিবা, উই আর হ্যাপি ফ্যামিলি। দেন কিছুদিন পরে তোমাদের নাটক শুরু হয়ে যায়। কি একটা অবস্থা! এই মেয়েটা বলতেছে যে সে ডিভোর্স দিয়ে দিবে, কিন্তু মামুন বলতেছে যে তুই আমারে ডিভোর্স দিতে পারবি না, তুই আমারে ডিভোর্স দিলে মানে তোর ভিডিওগুলো আমি অনলাইনে ছেড়ে দেবো, এইটা করবো সেটা করবো। এরপরে যে আরো বক্তব্যটা হলো যে কি
মেয়েটাকে নাকি তার জানের থ্রেট দিতেছে মামুনে, বুঝতেছেন? এবার ভাবুন, প্রথমের একজন কেস মামলা খেয়ে মামুনের পরিস্থিতি কি হয়েছে তো দেখছেন, পুরো টোকা ছেলে টোকাই হয়ে গেছিল। দেন এখন যদি এই মেয়েটা আবার মামলা দেয়, এই মামুনের কি হবে? মানে আপনারা চিন্তা করতে পারতেছেন কি চলতেছে, মানে টিকটকের এই যে টিকটকারদেরকে নিয়ে। আসলে আমি দুনিয়ার বুকে যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকি, একটা বেস্ট সিদ্ধান্ত নিয়েছি এটা যে 2021 সাল থেকে আমি টিকটক বানানো বন্ধ করে দিছি। কারণ টিকটকার শব্দটা এখন গালির মতো গেছে, আর গালির মতো করছে এই মামুন নামের বস্তির ছেলেরা। আসলে মানে কি লেভেলের নিকৃষ্ট ছেলে হতে পারে যে প্রথমে একটা মেয়ের সাথে তোর এত কিছু হইলো, দ্বিতীয়বার তুই বিয়ে করছ, তো এটা তোর বউ, ঠিক আছে? তাহলে ওই বউটারে নিয়ে তুই এখনো আবার সেম রঙ্গলীলা শুরু করে দিলি। মানে এদেরকে যেখানে পাবেন ওখানে অ্যাটলিস্ট জনগণে একটা ধোলাই দেওয়া দরকার, কারণ ওরা সমাজটাকে নষ্ট করতেছে, মানুষের ব্রেনটাকে নষ্ট করতেছে। কারণ এই যে মামুনেরা দেখছেন অনেকগুলা ছেলে লাইলার পিছনে ঘুরতেছে, সুগার মাম্মির পিছনে ঘুরতেছে, কারণ এইটা সমস্ত খেলা এই মামুনের থেকে শিখছে। তো এদেরকে যদি আপনি যেখানে পান ওইখানে একটা ধোলাই দেওয়া দরকার আছে। সমাজটারা আসলে সত্যি করে বলতেছে যে মামুন নামক ছেলেগুলো আসলে নষ্ট করতেছে। এবার দেখ যে তোর কি হয় ভাই, এবার কোন জেলে যাবি, কেমনে যাবি, ওইখান থেকে কেমনে বের হবি, এগুলার প্রসেসিংটা আগে চেষ্টা কর। কারণ এই মেয়েটা তো বলছে যে তোর ইনকামটা কি। মামুনের আসলে কোনো ইনকাম নাই, মামুনের কোনো ইনকামই নেই, সে আসলে চলে এইগুলা দিয়া। এই মেয়েদেরকে ধরে ধরে অনেকগুলা মেয়ের সাথে এগুলা করছে, যে মেয়েটার সাথে যেটা না, অনেকগুলা মেয়ের সাথে মামুন এই সেম কাহিনীগুলা করছে। কিন্তু প্রত্যেকজন মেয়ে তো আর মনে করেন যে প্রেসের সামনে এসে যে তাদের কথাগুলা বলবে বা অনলাইনে, এটা পারে না, ঠিক আছে না? এখন এবারে দেখেন যে এর আসলে লাস্টে কি হয়। একদিকে প্রিন্স মামুনের নতুন সংসার ভাইঙ্গা ছারখার হয়ে যেতেছে, আর আরেকদিকে আমাদের লায়লা খালাম্মা তার ফেসবুক পেজে পোস্ট করছে ঈদ মোবারক, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। খেলা তো পুরো জৈমা ক্ষীর। তারপরে লায়লা খালাম্মা লাইভ আইসা বলে যে অপরাধ করছে তাকে যে সাপোর্ট করবে সেও সমান অপরাধী। আমার পরিষ্কার কথা, যে অপরাধ করেছে তাকে যে সাপোর্ট করবে সেও সমান অপরাধী। লায়লা খালাম্মা কিন্তু পুরো চান্সে আছে, এই চান্স আর মিস করবে না। কতদিনের রাগ ক্ষোভ বলতে কথা ভাই, বুঝতেছি আমি, আমাকে সবাই মানা করছিল ভাই, বুঝছেন? এখন কান্না করে লাভ নাই মামুনি, পরিস্থিতি তখনই বোঝা দরকার ছিল যখন সবাই মানা করছিল যে সে একজন নামকরা ছাপড়ি টিকটকার ছিল, তার থেকে ভালো কিছু আশা করা যায় নাই। আমার সাথে কেউ নাই ভাইয়া, আমার ফ্রেন্ডরা নাই, আমার বাবা মা নাই। এই সিচুয়েশনের পাশে কে থাকবে? এই সিচুয়েশনে মেন্টালি সাপোর্টটা কে দিবে? সবার কথা অবাধ্য হয়ে ছাপড়ি টিকটকাররা বিয়ে করছো, এখন নিজেরটা নিজে সামলাও। অমানবিক ভাবে মারধর করে তার পরিবারের সামনে। কালকে আমার এক বান্ধবীর মোবাইল সে ছিনতাই করে রীতিমতো আমার বাসা থেকে ডাকাতি করে সে নিয়ে গিয়েছে। আমি বাসায় ভাইয়া, সে আমার কাছ থেকে এমনি অনেক টাকা পয়সা খেয়েছে। আমি জাস্ট এখন নিজে সেভ হতে চাই, আমি বাঁচতে চাই। মারধর করছে বুঝলাম, কিন্তু বান্ধবীর কাছ থেকে মোবাইল ছিনতাই করে নিয়ে যাবে কেন? প্রিন্স মামুনের কি টাকা পয়সার অভাব পড়ছে নাকি? সে কেন মোবাইল ছিনতাই করে নিয়ে যাবে, এটাই তো বুঝলাম না। এই যে দেখেন, ওরে মাঙ্গের নাতি প্রিন্স মামুন না, তুমি এই কাম শুরু করে দিছো, আব্বারে খাওয়া শুরু করে দিছো। হ্যাঁ, এই জন্য তো কই লাস্টে দিয়া তোমার চেহারার এই অবস্থা হইতেছে কেন দিন দিন? হ্যাঁ, এরকম হিরোইনচির মতো হইতেছে কে? সবই অভিশাপ, সবই অভিশাপ, লায়লা খালাম্মার সবই অভিশাপ। আমি প্রিন্স মামুনের উদ্দেশ্যে আগে বলছিলাম যে দেখ, ময়মরুবি বাবা মার অভিশাপ কখনো বিফলে যায় না, ঠিক আছে? লায়লা খালাম্মা তো তোর মা হইলেও আসিল, বউ হইলেও আসিল, প্রেমিকা হইলেও আসিল। এই বেডির লোকে তুই যা যা করছস তার অভিশাপ এখন কাজে দিতেছে। তোর মার অভিশাপ পুরা কাজে দিতেছে, শেষ ধ্বংস। এখন এমন অভিশাপের তলে পড়ছস তোর আর কাজ হবো না, ঠিক আছে? তোর মতো ছাপড়ি টিকটকারের আর কাজ হবো না, কোনো জায়গায় যাও ঠাই পাবি না, শেষ। এই লায়লা খালাম্মার অভিশাপে তুই ধ্বংস, তুই আর উন্নতি করতে পারবি না, তুই আর কারো কাছে যাইয়া শান্তিতে থাকতে পারবি না, সুখে থাকতে পারবি না, শেষ। লায়লা খালাম্মার অভিশাপে তুই শেষ মামুন না, শেষ। এবার ভাঙতে বসলো প্রিন্স মামুনের এই সংসারও। ও আমাকে কন্টিনিউয়াসলি লাইফ থ্রেট দিচ্ছে ভাইয়া। তোমাদের লায়লা আপু কিন্তু আগে থেকে বলে দিছিল প্রিন্স মামুনের সংসার বেশি দিন টিকবে না, আর মেয়েটাকে যে খুবই কষ্ট পেতে হবে সেটাও লায়লা আপু প্রেডিক্ট করে দিছিল। বিয়ের 4 দিনের মাথা থেকে অনেক টর্চার সহ্য করতেছি। তারপর 6 মাস যেতে না যেতে শুরু হয়ে গেছে প্রিন্স মামুনের নতুন সংসারেও ঝামেলা। প্রতারণার ফাঁদে ফেলে ভাই আমি বিয়ের আগে কোনোভাবেই সেটা বুঝতে পারিনি। এট দিস পয়েন্ট মনে হচ্ছে লায়লা আপু কিন্তু মন থেকে সবকিছু মেনেই নিছে, ইভেন তাদের লাইফে তেমন কোনো ইন্টারফেয়ারও করতেছে না, অথবা মামুনকে নিয়ে কোনো কন্ট্রোভার্সিও করতেছে না। বাট এদিকে মামুন আর মোহনার সংসারে চলতেছে তুমুল লড়াই। মামুন নাকি তার ওয়াইফকে লাইফ থ্রেট করতেছে। আমাকে অনেক লাইফ থ্রেট
দিচ্ছে, তুই যদি আমাকে এখন ছাড়িস আমি এখন তোকে মেরে ফেলবো। তার ওয়াইফের সাথে নাকি তার ওয়াইফের ফ্যামিলি নাই, তার ফ্রেন্ডসরা নাই, কেউ নাই ভাইয়া, আমার ফ্রেন্ডরা নাই, আমার বাবা মা নাই। সবার সাথে শুধুমাত্র মামুনের জন্য কাট আপ করা লাগছে। সবাই নাকি তাকে আগে থেকে ওয়ার্নিং দিছিল, বাট আমরা তো ভাই মামুনের কান্না দেখে আর আমাদের লাইলাপুর মামুনের প্রতি শক্ত হয়ে থাকা দেখে আমরা ভেবেই নিছিলাম মামুন কত বেচারা। বাট এই ভিডিওটা আমাদের পুরো মাইন্ডসেটটাই চেঞ্জ করে দিল। সে বিভিন্ন মেয়ের সাথে নোংরামি নষ্টামি করে বেড়ায়। আমরা কিন্তু মামুনের প্রিভিয়াস লাইভ দেখে কিছু আজ করতে পারছিলাম যে তাদের ভিতরে আসলে ঝামেলা চলতেছে। And তারপর একটা সময় কি আমরা ফাইনালি ভেবেই নিছিলাম, অনেকদিন পার হয়ে গেছে, সবাই তাদের কথা অলমোস্ট ভুলেই গেছে, আমাদের লাইলাপও তার লাইফে মুভ অন করে গেছে, হয়তো মেবি তাদের লাইফেও শান্তি আসছে। কিন্তু শেষ পর্যন্ত যে আমাদের এটা দেখতে হবে আমরা কখনো কল্পনা করতে পারিনি, যেখানে মামুনের বউ নিজের প্রাণ বাঁচাতে সাংবাদিকদের কাছে শেল্টার নিচ্ছে। সাথে কেউ নাই ভাইয়া। এখন ভাই এটা কিন্তু হতেও পারে পাবলিসিটি স্টান্ট, কারণ মামুন অনেকদিন ধরে অনলাইনে তেমন একটা অ্যাক্টিভ না। যদি এটা রিয়েল না হয় মেবি কামব্যাক দিতে যাচ্ছে, আর